علی حسینی خامنه ای در راه سربلندی খামেনির মৃত্যুর খবরে এভাবেই কান্নায় ভেঙে পড়লেন সংবাদ উপস্থাপক। ইরানের সর্বোচ্চ নেতা ও দেশটির ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে শোকের ছায়া। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আজ সকালে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, শনিবার ভোরে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা শুরু করে, তখন খামেনি তেহরানের একটি অত্যন্ত সুরক্ষিত গোপন স্থানে তার শীর্ষ উপদেষ্টাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবারই প্রথম খামেনির মৃত্যুর খবরটি সামনে আনেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা জানান, ওই হামলায় কেবল খামেনি নন, তার প্রধান সহযোগীরাও নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম আল জাজিরা আয়াতুল্লাহ খামেনির বাসভবন ও সংলগ্ন এলাকার কিছু স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে খামেনির সুউচ্চ পোশাকটি সম্পূর্ণ ধসে গেছে এবং স্থাপনাটির চারপাশ জুড়ে কালো হয়ে গেছে। ধ্বংসস্তূপের চিত্র দেখে প্রতিরক্ষা বিশ্লেষকরা ধারণা করছেন, অত্যন্ত শক্তিশালী বাংকার বাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে, যা মাটির গভীরে থাকা সুরক্ষিত কক্ষ ধ্বংস করতে সক্ষম। এই ঘটনার পর থেকে ইরানে চরম শোকের ছায়া নেমে এসেছে এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের উত্তেজনা এক নতুন মোড় নিয়েছে এবং ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি ৭ দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে। খামেনি ১৯৯০ সাল থেকে ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। তার অধীনে ইরান রাজনৈতিকভাবে কড়া অবস্থান নেয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছে। তিনি দীর্ঘ সময় ধরে ইরান ইউএস ও ইরান ইসরায়েল উত্তেজনার মুখ্য কেন্দ্রবিন্দু ছিলেন এবং দেশের নীতি নির্ধারণে সর্বোচ্চ ক্ষমতায় অভিষিক্ত ছিলেন। তার মৃত্যু ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, পররাষ্ট্রনীতি ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার উপর গভীর প্রভাব ফেলতে পারে। এখন দেশটির নতুন নেতা কে হবেন, সেই প্রশ্নের উত্তর খুঁজছে বিশ্ব। মাজহাবিল মৌ, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।